আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি বলবো। তো ফার্স্টেই আমরা বাড়ির সামনে থেকে ট্যাক্সিতে উঠে গেলাম। উঠে আমরা যাব বাস স্ট্যান্ড। আমরা যাব বাসে করে একটা জায়গায়। তো কোথায় যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা বাস স্ট্যান্ডে প্রায় পৌঁছেই গেছি। সেখানে আমার বাবা মা ওয়েট করছে। তো আমরা সবাই নেমে গেলাম, আমাদের ফ্যামিলির সবাই। তো আমরা বাসের জন্য ওয়েট করছি। তার জন্য একটুখানি দাঁড়িয়ে রয়েছি। বাসটা টাইমেই আসবে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। কারণ ভোরবেলার বাস তো অনেক কিছু পাওয়াও যায় না, গাড়ি ঘোড়া তো আসতে লেট হয়ে যেতে পারে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা খুব কথাবার্তা বলছি, খুব আনন্দে রয়েছি যে আমরা যাব, খুবই ভালো লাগছে। তো বাস চলে এসছে। আমরা শ্যামলী বুক করেছিলাম, তো আমরা শ্যামলীতে উঠে গেছি। সবাই সবাই বসে গল্প গুজব করতে স্টার্ট করে দিয়েছে। এসিও অন হয়ে গেছে। এবার শুরু হবে একটু খাওয়া দাওয়া। তো আমরা বাসে একটু খাওয়া দাওয়া নিয়েই উঠেছিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। দেখতে আমরা ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তা, বেশ ভালো লাগছে দেখতে। টুকটাক স্ন্যাক্স খেতে খেতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমরা রিসেপশনে ঢুকে গেছি। রিসেপশনে আমরা চেক ইন করছি, আর বাকিরা সব বাইরে দাঁড়িয়ে সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছে। আপনাদেরকেও দেখাবে একটু পরে আমি যে কত সুন্দর বাইরেটা। তো এবার আমাদের লাগেজপত্র রেখে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চটা সেরে নেবো এখনই। সবাই আমরা বসে গেছি, স্নান করে ফ্রেশ হয়ে আমরা এখন বসেছি খাবার টেবিলে, ডাইনিং টেবিল। এখানে আপনারা বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা ট্রি হাউসের মতো জিনিস করেছে, মানে ঠিক একটা গাছের নিচে বসলে যেরকম একটা শেড মতন হয় বা ব্যাঙের ছাতা মতন হয়, ওরকম একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। তো প্রথমেই চলে এসছে খাবার, ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, চাটনি, স্যালাড আর মাছ। আমার শ্বশুর শাশুড়ি মাছ নিয়েছিলেন হচ্ছে ভোলা মাছ, আর আমরা নিয়েছিলাম কি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই টেস্টি খাবার। যাই দিয়েছে, পটল আলুর তরকারি দিয়েছিল, আর লেবু লঙ্কা যে যেরকম যত খাবে সেরকম তো দেবেই, ওরা চাইলেই দিয়ে দেবে, প্রবলেম নেই তাতে। আর আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ। জাস্ট লুক অ্যাট দ্য সাইজ পমফ্রেট মাছের, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সাইজটা কি সুন্দর, বড় সাইজ। এই হচ্ছে মেন অ্যাট্রাকশনের জায়গা, সুইমিং পুল। তো আমরা নিয়েছিলাম একটা কটেজ। তো কটেজের নিচে দুটো রুম, ওপরে দুটো রুম। নিচের দুটো রুমে আমার শাশুড়ি শ্বশুর, একটা রুমে আমার বাবা মা, আর ওপরে ছিলাম আমি আর আমার হাজব্যান্ড, আর একটা রুমে আমার কাকা শ্বশুর। সবাই গেছিলাম আমরা। আর এত সুন্দর ভিউ, চারদিকের ভিউটা এত ভালো লাগছে দেখতে, মানে আপনারা নিজেরা ঘরে বসে থাকতে পারবেন না। প্লাস এই রিসর্টটার মধ্যে ছোট মন্দিরও রয়েছে, খুব সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনারা গেলেই আপনাদের মন আনন্দে ভরে উঠবে। তো এই হচ্ছে ভিউ, এবার ভিউটা আপনারা এনজয় করে নিন। বেরিয়ে পড়লাম একটু বিকেলের সৌন্দর্য উপভোগ করতে। এখন আমি যেখানে ছোট একটা পার্কের মতন আছে, এখান দিয়ে আমি চলে গেলাম একদম সি বিচের ধারে, যেখানে আমরা বসে রেস্ট করতে পারি। আর এখানে এত সুন্দর চা বানিয়েছে, মানে আমি মানে একদমই চা পার্সন নই, বাট এত সুন্দর আদা দিয়ে চাটা বানিয়েছে, আমারও খেতে ইচ্ছা করছে। আমরা সবাই এনজয় করছি এখানে। চা খেলাম, আমাদের এখানে বসেই আমরা চা খেতে পারি, এখানেই স্ন্যাক্স খেতে পারি, কোনো প্রবলেম নেই, ওদেরকে বললে ওরা এখানেই সার্ভ করে দেবে। তো আমরা এখানে বসে বসে ভিউটা এনজয় করছিলাম। আর এত সুন্দর জায়গা, এখানে আপনারা হেলান দিয়ে বসতে পারবেন আর একদম সি দেখতে পারবেন সামনে, বিচ সমেত সবাই স্নান করছে, আনন্দ করছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। এগুলো হচ্ছে, বাকিগুলো সবই কটেজ, এগুলো সিঙ্গেল কটেজ আছে এখানে। এখানে এই যে আমার শ্বশুর শাশুড়ি, আমার কাকা শ্বশুর সবাই আসছেন এখানে বসার জন্য। আমরা সব এখানে বসে বসে এখন চা খাবো, একটু গল্পগুজব করবো, তারপরে আমরা একটুখানি বিচে নামবো। এইখান দিয়ে বিচে আমরা যেতে পারি, এখান দিয়ে সিঁড়ি আছে, আমরা এখান দিয়ে গেট দিয়ে নেমে যেতে পারি।
বিচে, আমরা বিচেও যাব একটুখানি পরে। তো আগে আমি এই ভিউটা একটুখানি এনজয় করে নিই বসে, আর আপনারাও দেখতে থাকুন এখানে ভিউটা কত সুন্দর লাগছে। আপনারা জাস্ট ইম্যাজিন করুন যে এরকম সন্ধেবেলা গরমকালে সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা বসে ওখানে গরম গরম এক কাপ চা খাচ্ছেন আরামসে হেলান দিয়ে বসে। খুবই সুন্দর একটা ভিউ, আপনারা এনজয় করতে পারবেন এখানে। সবাই এখানে খুব এনজয় করছে, খুবই আনন্দ পাচ্ছে সবাই এখানে। আপনারা কারা কারা এই সাউন্ডটা পছন্দ করেন আমাকে একটু বলুন তো। খুব রিল্যাক্স ফিল হয় এই সাউন্ডটা শুনে, আমার তো খুব রিল্যাক্স ফিল হয়। সমুদ্রের একটা সুন্দর আওয়াজ আমার এত ভালো লাগে। আমরা চলে গেছি সি বিচে, আমরা এখানে ঘোরাঘুরি করছি, আর আলো জ্বলে গেছে সব জায়গায়। খুব সুন্দর এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে। সন্ধেবেলা সমুদ্রের ভিউটা জাস্ট দেখো, জাস্ট বসো একটা স্ন্যাক্স নিয়ে আর এনজয় করো জাস্ট। তারপরে আমি বেরিয়ে গেলাম একটু সমুদ্রের পাড় ধরে হাঁটতে। এত হাওয়া, এত ভালো লাগছে। হাই ফ্রেন্ডস, আমরা এখন সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, একটুখানি শ্যাকের দিকে যাচ্ছি আমরা। ওখানে গিয়ে আমরা মাছ ভাজা খাবো। এখানে সমুদ্রের আওয়াজ তোমরা সবাই শুনতে পাচ্ছ। এই যে দূর থেকে অরিন্দম আসছে, আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি আর কাকা শ্বশুরা হাঁটছে। তা আমরা যাচ্ছি, জাস্ট আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলো শ্যাকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা শ্যাকে গিয়ে খাচ্ছি। এখনকার মতো টাটা, চলো শ্যাকে দেখা হচ্ছে। আমরা শ্যাকে চলে এসেছি, এই হচ্ছে শ্যাকের বাজার। এখানে ফুচকা থেকে আইসক্রিম থেকে মাছ ভাজা থেকে শুরু করে পকোড়া সব কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে আসলে। আমার হাজব্যান্ড চলে গেছে তার ফেভারিট শ্যাকে। এখানে আমরা অলরেডি 3বার এসছি, আগেও এসছি, আর এবার আমরা ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে আসলাম একসাথে। আগে আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসছিলাম ঘুরতে। তো আমরা এই শ্যাকের দাদাকে চিনি অনেক দিন ধরে, তো ওখানে চলে গেল বার্গেনিং করতেও। তো আমরা এখানে বসে পড়েছি, আমাদের একদম গরম গরম ফ্রাই চলে এসছে, আর এত ভালো আমুদি ফ্রাই ওখানের, মানে চিন্তা করতে হবে না, একদম ফ্রেশ, খুবই ফ্রেশ এখানে। তো এই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার হাজব্যান্ডের খুব ফেভারিট এই সব মাছ ভাজা, শ্যাকের মাছ ভাজা বিশেষ করে, এগুলো খুবই ফেভারিট ওর। বাড়িতে করে দিলে খায় না, কিন্তু ওখানে জানি না কেন কী টেস্ট এমন বেশি পায় আমি জানি না, বাট যথেষ্ট ভালো খেতে। তা অলরেডি 3 প্লেট খাওয়া হয়ে গেছে, এখন খুবই ব্যস্ত খেতে। মাছ ভাজা খাওয়া কমপ্লিট, এবার আমরা চলে গেছি একটুখানি মার্কেটটা ঘুরতে। তো ওখানে আমি দেখে নিলাম একটা অরুণের আইসক্রিমের দোকান। অরুণ তো খুব ফেভারিট আইসক্রিম এখন সবার চলছে ট্রেন্ডিংয়ে। তো আমরাও চলে গেলাম ওই দোকানে একটুখানি আইসক্রিম খাবো বলে। তো ফার্স্টে আমরা একটুখানি জায়গাটা ঘুরে একটু দেখে নিচ্ছি, আর দেখে নিই তারপরে অরুণের আইসক্রিমের দোকানে গেলাম। তো আমি কিনেছিলাম এই লিটল লাভটা, তো খুবই ভালো লাগছিল খেতে আমার। তো চলুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখতে। বাবা মা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমি আমারটা এবার খুলে খাবো। বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, বেশ ভালো। ওপরে একটা হোয়াইট চকলেটের লেয়ার, ভেতরে স্ট্রবেরি। এইসব আইসক্রিমগুলো আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, কিন্তু ওখানে দেখলাম সব কিছুই, মানে ওখানে অরুণের আইসক্রিমটা খুব অ্যাভেলেবেল। আমাদের এখানে দোকানে খুবই কমই পাওয়া যায় এখানে। কিন্তু একটাই প্রবলেম, ওখানে প্রত্যেকটা জিনিসে, মানে আইসক্রিম বলুন বা অন্য জিনিসে 5 টাকা করে বেশি নিচ্ছে ওইখানে মার্কেটে। সব আইসক্রিম পার পিস 5 টাকা করে বেশি নিচ্ছে। তারপরে আমরা দেখতে পেলাম যে একটা মন্দির, তো সেই মন্দিরে আরতি চলছে। তো আমরা একটু গেলাম মন্দিরের ভিতরে, গিয়ে একটুখানি আরতি দেখলাম। মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর দেখতে, আপনারা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর খুব ভিড়ও হয়েছে ওখানে আরতি দেখার জন্য। তো আমরাও একটুখানি গেলাম আরতি দেখতে। আরতি দেখে তারপরে আমরা ফিরবো আমাদের রিসর্টে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। আমাদের রিসর্টে ফেরার পথে কিছু কিছু হোটেল রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা নাম্বার নিয়ে বা নাম সার্চ করে এখানের হোটেলগুলো আপনারা
যে রিসর্টগুলোকেও আপনারা যেতে পারেন, থাকতেও পারেন। তা আমি যেতে যেতে যেইটুকু পেরেছি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। ইনফরমেশান আপনারা কালেক্ট করে নেবেন। এখান থেকে ফোন নাম্বারও রয়েছে, আপনারা দেখে নিন। এখান থেকে আপনারা রিসর্টগুলোকে বুকও করতে পারেন। আমি আপনাদের নাম্বারগুলো দিয়ে দিলাম স্ক্রিনে, আর হোর্ডিংগুলো দেখিয়ে দিলাম। আপনারা এই হোর্ডিং দেখে আপনারা নিজেদের মতো বুক করে রাখতে পারেন। এখানে মন্দারমণি সব রিসর্ট, হোটেল সবে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আপনারা পজ করে এই রিসর্টের নাম আর নাম্বারগুলো লিখে নিতে পারেন। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তো রিসর্টে আসার পর আমাদের বিকেলে স্ন্যাক্স চলে এসছে, পনিরের পকোড়া আর চিলি চিকেন ড্রাই আমাদের কাছে চলে এসছে। আমরা এবার খাওয়া স্টার্ট করব। খুবই টেস্টি খেতে এই চিলি চিকেনটা। আমি ফার্স্টে ট্রাই করব। আমরা চিলি চিকেন নিয়ে যাই, যারা চিকেন খায় না তাদের জন্য পকোড়া এসছে, পনিরের পকোড়া। খুবই টেস্টি খেতে, খুবই ভালো খেতে। খাওয়া দাওয়ার পর এইবার আমরা যাচ্ছি রুমে। হাই ফ্রেন্ডস, আমরা এখন আবার সুইমিং পুলে নামছি রাত্রিবেলা। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা রুমে ঢুকে চেঞ্জ করে আবার সুইমিং পুলে চলে গেলাম। এইবার আমরা সুইমিং পুলে করব খুব আনন্দ, খুব মজা। আমি, বাবা আর অরিন্দম আমরা তিনজনে মিলে নেমে গেছি সুইমিং পুলে। এই যে অরিন্দমও নামছে। এইবার আমাদের শুরু হবে আনন্দ আসর। বিকেলবেলা সুইমিং করার মজাটাই আলাদা। আপনারা কি কখনো সুইমিং করেছেন বিকেলবেলা? অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? চলুন আমরা খুব আনন্দ করি। এখন দেখতে থাকুন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের পার্টে, পরের ব্লগে। অবশ্যই দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আজকের মতো বাই।